সম্মানিত শ্রোতা মণ্ডলী, মৌলভী উলফুরি সাহেব বলেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সবচেয়ে বড় জানাজার নামাজের ইমামতি নাকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। সুবহানাল্লাহ! কত বড় ডাহা মিথ্যা ও ভিত্তিহীন কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত বিশাল শরীফ এবং ওনার জানাজার নামাজের বিষয়ে যাদের স্পষ্ট ও সঠিক ধারণা নেই, সে মহাসম্মানিত মহাপবিত্র সঈদুল আয়াত শরীফ সম্পর্কে কিভাবে সঠিক ধারণা রাখবে? সে শুধু মুখে মুখে কথা বলে, কিন্তু নির্ভরযোগ্য কিতাবের স্পষ্ট দলিল উপস্থাপন করতে পারে না। আজ আমি আপনাদের সামনে হাতে নাতে নির্ভরযোগ্য কিতাবে ইবারত সহ প্রমাণ দেখাবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজে কোনো ব্যক্তি ইমামতি করেননি। এ সম্পর্কে হিজরি ২য় শতাব্দীর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার সমাহার লিখিত কিতাব কিতাবুল উম্মি প্রথম খণ্ডে ৩১৪ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ফাকাদ সাল্লান নাসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফরাদান লা ইয়াউম্মুহুম আহাদুন। অর্থাৎ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজ পৃথক পৃথকভাবে আদায় করেছেন। লা ইয়াউম্মুহুম আহাদুন, তাদের কাউকে কোনো ব্যক্তি ইমামতি করেননি। এছাড়া হিজরি ৩য় শতাব্দীর ইমাম ইবনু আবি শাইবাহ রহমতুল্লাহি আলাইহি ওনার সমান লিখিত কিতাব আল মুসান্নাফুল ইবনে আবি শাইবাহ সপ্তম খণ্ডে ৪৩০ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ফাকানা আন-নাসু ইয়াদখুলুনা যুমারান যুমারা ইউসাল্লুনা আলাইহি ওয়া ইয়াখরুজুনা ওয়া লাম ইয়াউম্মাহুম আহাদুন। অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে দলে প্রবেশ করত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজ আদায় করত এবং বের হয়ে যেত। ওয়া লাম ইয়াউম্মাহুম আহাদুন, আর ওনাদের কাউকে কোনো ব্যক্তি ইমামতি করেননি। এছাড়া হিজরি ৩য় শতাব্দীর ইমাম ইবনু মাজাহ রহমতুল্লাহি আলাইহি ওনার সমাহার লিখিত কিতাব সুনানে ইবনে মাজাহ ২য় খণ্ডে ৫৫০ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ওয়ালাম ইয়াউম্মিন নাস আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজ আদায়ের সময় কোনো ব্যক্তি মানুষকে ইমামতি করেননি। এছাড়া হিজরি ৪র্থ শতাব্দীর ইমাম আবু ইয়ালা আল মাউসিলি রহমতুল্লাহি আলাইহি ওনার সমাহার লিখিত কিতাব মুসনাদ আবি ইয়ালা প্রথম খণ্ডে ৫৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ওয়ালাম ইয়াউম্মিন নাস আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন। এছাড়া হিজরি ৯ম শতাব্দীর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি ওনার সমাহার লিখিত কিতাব জামুল জাওয়ামি আল মারুফ বিল জামিল কবির উক্ত কিতাবের ১৮তম খণ্ডে ৪০৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম এ সম্পর্কে সাইয়্যিদুনা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি বলেছেন, লা ইয়াকুমু আলাই আহাদুন হুয়া ইমামুকুম হাইয়ান ওয়া মাইয়িতান। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজের ইমামতি করার জন্য কেউ দাঁড়াবে না, কেননা হুয়া ইমামুকুম হাইয়ান ওয়া মাইয়িতান, তিনি জীবিত অবস্থায়ও তোমাদের ইমাম এবং বিশাল শরীফের পরও তোমাদের ইমাম। এরপর বর্ণিত হয়েছে, ফাকানা ইয়াদখুলুন নাসু রাসালান রাসালান ফায়ুসাল্লুনা আলাইহি সাফফান সাফফান লাইসা লাহুম ইমাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দলে দলে প্রবেশ করত, কাতারে কাতারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজ আদায় করত। লাইসা লাহুম ইমামুন, তাদের কোনো ইমাম ছিল না। এছাড়া হিজরি ১১তম শতাব্দীর ইমাম জারকানি রহমতুল্লাহি আলাইহি ওনার সমাহার লিখিত কিতাব শারহুজ জারকানি আলাল মাওয়াহিবিল লাদুনিয়া ১২তম খণ্ডে ১৬৫ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, ওয়ালাম ইয়াউম্মিন নাস আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন। এছাড়া হিজরি ১০ম শতাব্দীর ইবনুন নাজ্জার আল হাম্বলি রহমতুল্লাহি আলাইহি ওনার সমান লিখিত কিতাব
মাউনাতু উলিন নুহা শারহুল মুনতাহা, উক্ত কিতাবের 3য় খণ্ডে 53 পৃষ্ঠে উল্লেখ রয়েছে। ওয়ালাম ইয়া উম্মিন নাস আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজ আদায়ের সময় কোনো ব্যক্তি ইমামতি করেননি। সুতরাং এতগুলো নির্ভরযোগ্য কিতাবের স্পষ্ট বক্তব্য থাকার পর কোন দলিলের ভিত্তিতে বলা হয় যে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজার নামাজে ইমামতি করেছেন? এটা একদম ডাহা মিথ্যা কথা। আমি উলিপুরি সাহেবকে বলবো, আপনার বক্তব্যকে প্রত্যাহার করুন, অন্যথায় আপনি দলিল দিয়ে কথা বলুন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন।